আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো রেসিপিটি আমি তৈরি করব আলু দিয়ে, যেটা স্ন্যাক্স ছোট থেকে বড় সবার খুব পছন্দের। তো এর জন্য আমি আলুগুলো এভাবে পাতলা পাতলা একদম স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে তারপর আমি এটার উপরে আরেকটা আলুর পিস রেখে তারপর এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোটিং করে তারপর আমি এটা ফোল্ড করে দেব। ফোল্ড করে এখানে আমি টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি এটা গেঁথে নেব। তো এভাবে ডাবলভাবে যে আলুর স্লাইসগুলো নিয়ে করা যায়। তাছাড়া আপনি একটা একটা করেও আমি এখন দেখাবো একটা একটা করে কিভাবে আমি ফোল্ড করি। তো এর জন্য একটা আলুর টুকরো নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আমি ফোল্ড করে দিলাম। তো এইভাবে আমি এখন কতগুলো করে নেব। এভাবে আমি এখন সবগুলো আলুর টুকরো গেঁথে নেব ফোল্ড করে। তো দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক ক্রিস্পি হয়েছে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এখানে আলুগুলোর টুকরোগুলো আরও ক্রিস্পি হয়েছে। এই তো এখন আমি সবগুলো আলুর স্লাইসগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখন এখানে তেল ঢেলে নেব। তো আমি এখানে একটু ডুবো তেলে ভাজবো, তো এর জন্য আমি তেলটা একটু গরম হতে দেব। পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি সবগুলো আলুর কিছু টুকরো দিয়ে দেব। এখন আমি এখানে স্ন্যাক্সগুলো ভালোভাবে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো একটু, তেলটা যাতে সব আলুগুলোর গায়ে লাগে। তো এই তো এখন আমার ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নেব। এখন আমি একটা একটা করে আবার কিছু আলু টুকরো দিয়ে দেবো। এই তো এগুলো এখন আমি ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এখানে এখন আমি লবণ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, সেগুলো করে ছিটিয়ে এখন আমি পরিবেশন করব। তো এগুলো ছোট থেকে বড়, বাচ্চা থেকে বড় মানুষের সবার খুবই পছন্দ। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে।
তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।